হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিএইচএস 2024 ম্যাথ ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 9/7/24 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে কী বলছে, যদি এডি হচ্ছে 6 সেমি বা 200 বৃত্তের স্পর্শক, এসি ছেদক বৃত্তের সাথে বি বিন্দুতে মিলিত হয়, সিডি হচ্ছে ব্যাস, যদি এবি হয় 7, তাহলে এসির দৈর্ঘ্যটা কত? তো আমি এখান থেকে আগে বৃত্তটা আমি এঁকে নিই এখান থেকে। তাহলে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এই হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার স্পর্শক হয়ে গেল। এখন সিডি বলেছে এখান থেকে আমাদের ব্যাস। আচ্ছা, এখান থেকে বলে দিয়েছে যে এ বিটা মানে এসিটা এখানে বি বিন্দুতে টাচ করছে। তো এখান থেকে বুঝতে পারছি যে এ বির মানটা হচ্ছে এখান থেকে দেওয়া আছে কত, না 7 দেওয়া আছে। আমি পুরোটা ধরে নিলাম কত, এসির মানটা ধরলাম পুরোটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স। এখন এটা 6 আর এটা 6 বলা আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, 6 আর 6 হচ্ছে 12 স্কোয়ার যোগ এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা পেলাম। আবার এখান থেকে আরেকটা প্রপার্টি আছে কি না, এ বি ইন্টু এসি ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের এডি স্কোয়ার, যেখানে এ বি ইন্টু এসি মানে হচ্ছে 7 ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে আমরা এডি পাচ্ছি, মানে এডি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 12 মানে হচ্ছে এখানে 144 প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 7x ইকুয়াল হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 144। তো এখান থেকে আমরা এটা -16 আর 9x-এ ভাঙলে এখান থেকে দুটো ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে এক্স মাইনাস 16 ফ্যাক্টর, একটা পাবো হচ্ছে এক্স প্লাস 9 ফ্যাক্টর ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পজিটিভ মানটা নেবো, যেটা হচ্ছে আমাদের এক্সের মান হচ্ছে 16 মানে ধরেছিলাম কি না এসির মানটা 16। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের বলছে পি কিউ হচ্ছে ব্যাস, পিটি স্পর্শক বৃত্তকে বলছে পি বিন্দুতে স্পর্শ করে, কিউটি ছেদক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে, কিউ ও এবং এস যুক্ত করা হলো, যদি কোণ এসওপির মান 104 ডিগ্রি হয়, তাহলে কোণ পিটি কিউ এর মানটা কত হবে? তাহলে আমি ধরলাম এই হচ্ছে আমার একটা বৃত্ত, যেখানে পি কিউ হচ্ছে আমার এখানে ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার পি কিউ ব্যাস, পিটি স্পর্শক, তাহলে এইটা হচ্ছে আমার টি স্পর্শক, বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে, কিউটি হচ্ছে ছেদক, তাহলে এই হচ্ছে কিউটি ছেদক যা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করছে, ও এবং এস এটা হচ্ছে ও, তাহলে ও আর এস এখানে আমাদের যোগ করা হলো। বলছি যদি কোণ এসওপির মান 104 ডিগ্রি হয়, তাহলে পিটি কিউ এর মানটা এখান থেকে কত হবে? দেখো এটা 104 মানে এটা কত হবে, 76 ডিগ্রি নিশ্চয়ই। ঠিক আছে, 180 হয়। আবার দেখো এখানে ও কিউ আর এখানে কিন্তু ও এস এর মানটা এখানে সমান, কারণ এরা প্রত্যেকেই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার নিশ্চয়ই এই দুটো কোণ সমান হবে, তার কত কত করে হবে, তার নিশ্চয়ই 104টা দুভাগে ভাগ হবে, তাহলে এটা হবে 52, এটা হবে 52। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা 52 হয়ে গেল। আর এইটা দেখো 90 ডিগ্রি কিন্তু এখানে আমাদের বলা আছে। তা দেখো ত্রিভুজ পিটি কিউ থেকে কী পাচ্ছি না, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 52 ডিগ্রি, আর একটা আমি জানি না পিটি কিউ সমান সমান কত এখান থেকে না 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পিটি কিউ এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 180 থেকে 9/14 মানে 142 বিয়োগ মানে 8 পাচ্ছি 50, 38 ডিগ্রি। 38 ডিগ্রি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে, এখানে 30 জন ব্যক্তি বলছে দিনে 5 ঘন্টা করে কাজ করে একটা কাজ 18 দিনে শেষ করতে পারে। 20 জন ব্যক্তি দিনে 7 ঘন্টা করে কাজ করলে একই কাজ কদিনে শেষ করতে পারবে? ডেজ ঘন্টা আর যেটা লোক সংখ্যা। 30 জন ব্যক্তি 5 ঘন্টা করে কাজ করছে, 18 দিনে কাজটা শেষ। 20 জন ব্যক্তি 7 ঘন্টা করে কাজ করছে, কদিনে কাজটা শেষ? রিকোয়ার্ড ডেজ কী হবে, ঘন্টার সাথে দিনের কিন্তু এখানে আমাদের ব্যস্ত সম্পর্ক হয়, সবসময় ঘন্টা বাড়লে দিন কমবে। তাহলে এখানে কিন্তু আমাদের কী হবে, এটা ব্যস্ত মানে হচ্ছে 5/7, আর লোকের সাথে দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক এটাও, তাহলে 30 হচ্ছে এখান থেকে আমাদের 20, 0 কাটে এখান থেকে, আর কাটাকুটি যায় মানে এইখানে একটু কাটাকুটি যায়, 9, 3 হচ্ছে এখান থেকে 27, 5 হচ্ছে এখান থেকে 135, 22 হচ্ছে 7, তাহলে 7 থেকে 7 যাচ্ছে এখান থেকে আমাদের 7, 19 হচ্ছে 133, 19 পূর্ণ 2/7। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে একটা গ্রুপের 12 জন কর্মচারীর গড় বেতন বলছে প্রতি মাসে 3950, অন্য একটা গ্রুপের ক্ষেত্রে বলছে 1850। যদি সমস্ত কর্মচারীর গড় বেতন হয় 2150, তবে মোট কর্মচারীর সংখ্যা কত? এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে কত বলছে এখান থেকে 3950, আর সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে বলছে এখানে কত না 1850, আর সব কর্মচারী মিলিয়ে কত না 2150। তো আমরা আগে এখান থেকে অ্যালিগেশন লাগাই, তাহলে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 300 পাচ্ছি, আর এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1800 পাচ্ছি, তাই তো 1800, হ্যাঁ
তবে 3900 হয়। তাহলে এখানে ইস্টু করলে পাচ্ছি হচ্ছে 1:6। এখন দেখো এখানে কিন্তু প্রথম গ্রুপটার সংখ্যাটা বলে দিয়েছে কত না 12 জন। তাহলে 1 = 12 হলো, তাহলে 6 = কত হবে? তাহলে এটাও নিশ্চয়ই 12 দিয়ে গুণ করবো, কত হবে না 72 হবে। তাহলে বলছে এখানে মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে আগে পেয়েছিলাম 12 আর পরে পাচ্ছি আমরা 72। তাহলে মোট কর্মচারী কত হলো এখান থেকে? না 84 হচ্ছে এখানে আমাদের মোট কর্মচারীর সংখ্যা, অপশান বি। পরের প্রশ্ন কি বলছে এখানে? 3260 টাকা সহজ সুদের হারে 6 বছরে সুদের মূল্য হচ্ছে কত না 5420 টাকা। তবে একই সুদের হারে 4 বছরে সুদের মূল্য কত টাকা হবে? তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে সুদ প্লাস আসল। তো এখান থেকে আমি 3260 বাদ দিলে কী পেয়ে যাবো? নিশ্চয়ই সুদটা পেয়ে যাবো। কত হচ্ছে সুদ এখান থেকে? 0, 6, 2 একে 3, 1 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 2। ঠিক আছে, 500, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 2160 হচ্ছে এখানে আমাদের সুদের হার। ঠিক আছে, কত টাকার ওপর? না 3260 টাকার ওপর 6 বছরে R% রেটে বাই হচ্ছে 100। এখান থেকে 0 কাটে এখান থেকে। আচ্ছা, আর কি করা যায়? এখানে 3 6 18, 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3 6 হচ্ছে 18, 18 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর হচ্ছে এখান থেকে আমাদের 6 6 36, 360 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 360। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3600 বাই হচ্ছে এখান থেকে আমাদের 326। ঠিক আছে, কাটাকুটি আর একটু যাবে এখান থেকে। 6 দিয়ে কালো পাচ্ছি আমরা 600, এটা আমরা কাটাকুটি যাবে না, এখন থাক। এটা এক কাজ করি, এটা এখন আমরা রাখি, বেশি কাটাকুটি করে লাভ নেই, সেই তো যাচ্ছে না। আচ্ছা, তো আমরা কী করবো এখানে? 4 বছর সুদের মূল্য কত হবে? তাহলে একইভাবে কী হবে এখানে? 3260 টাকার ওপর 4 বছরে এই একই রেটে, তাহলে 3600 বাই হচ্ছে 326, তলায় হচ্ছে এখানে আমাদের 100। তাহলে আইটা কত পাচ্ছি এখান থেকে আমরা? তো এইটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 10, এইটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 0, এই 0 এখান থেকে কেটে গেল। 4 34 কত হচ্ছে এখান থেকে? না 1440, এইটা হচ্ছে আমার সুদ। তাহলে মোট টাকা কত হবে? না 3260, আর হচ্ছে এখান থেকে 1440, 60 40 এখান থেকে 100 পাচ্ছি এখান থেকে আমরা। 4 2 6 1 7, 3 1 4, 4700 টাকা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে? ত্রিভুজ XYZ এবং ত্রিভুজ PQR হচ্ছে সদৃশ, যেখানে XYZ ত্রিভুজের পরিসীমা এবং PQR ত্রিভুজের পরিসীমা অনুপাত কত না 16:9। PQ এর মান 3.6, তাহলে XY দৈর্ঘ্যটা কত হবে? তাহলে ত্রিভুজ XYZ আর হচ্ছে PQR, এই দুটো ত্রিভুজের হচ্ছে পেরিমিটার, এদের যা রেশিওটা হবে কত আছে এখানে? না 16:9 সমান সমান এদের যে অনুরূপ বাহু তাদের অনুপাতের সমান হবে এটা। তাহলে XY/PQ বলতে পারি। তাহলে 16/9 এখান থেকে XY থাক, PQ এর মানটা কত এখান থেকে? 3.6, মানে ওপরে হচ্ছে 10। তাহলে এখানে কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছি আমরা 4, তাহলে পাচ্ছি এখানে 464, 64 বাই হচ্ছে 10, মানে 32 বাই হচ্ছে 5, 5 6 30, 6 2 5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? নিচে টেবিলে বলছে 4টে সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা দেখানো হয়েছে। 2013 সালে YZ এবং T সংস্থায় গড় কর্মচারীর সংখ্যা কত? 2013 মানে হচ্ছে এইটা, YZT এইটা, তিনটেকে যোগ করো, 6 2 8 পাচ্ছি এখান থেকে আমরা, 6 2 8 একে পাচ্ছি এখানে 9, আর এখানে পাচ্ছি আমরা 4। 498কে আমরা এখান থেকে 3 দিয়ে ভাগ করছি একটু, 3 16 হচ্ছে 48, 1 8, এখানে পাচ্ছি আমরা 166। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার তার গ্রাহককে 22% ছাড় দেয় এবং তাও সে 36% লাভ করে। যদি দোকানদারের দ্রব্যটি কেনা দাম হয় এত, তবে ধার্য মূল্য কত? ধরলাম এখান থেকে ধার্য মূল্য হচ্ছে এখানে আমাদের X টাকা। তাহলে এর ওপর ছাড় দিচ্ছে কত না 22, তাহলে 100 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে? না 78, তাহলে 78 বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, যেটা আমি আবার এখান থেকেও পাবো, যেখানে কেনা দাম বলা আছে কত না 1092, তার উপর বলছে আবার লাভ করছে কত না 36%, মানে 136 বাই হচ্ছে 100। তো এখানে এই 100 কাটে এখান থেকে। আচ্ছা, 39 4-এ কি এটা যে যায়? আচ্ছা যায় না। এক্সের মানটা হচ্ছে এখান থেকে 1092 ইন্টু 136 বাই হচ্ছে 78, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 68, এখানে কালো আছে আমরা 39 পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে, আচ্ছা 39 দিয়ে এটা কি যায় পুরোটা? 1092কে দেখি আমি, 39 3, 39 2 হচ্ছে এখান থেকে 78 পাচ্ছি এখান থেকে আমরা 1, আর এখানে পাচ্ছি আমরা কত না 3 পাচ্ছি 312, তোর 8 লং 72, 72 2 7, 24 7 31, হ্যাঁ 28 হয় এটা পুরো। তো 28 মানে 28 ইন্টু হচ্ছে 64, তো 2 দিয়ে খাওয়ালো পাচ্ছি এখানে আমরা 136 ইন্টু হচ্ছে 14, 6 14 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 3 14 42, আর 8 হচ্ছে 50 0, হাতে রয়েছে 5, 14কে 14 5 হচ্ছে 19, 1904 হচ্ছে এখানে আমাদের ধার্য মূল্য।
অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা গাছের বয়স এটি কাণ্ডের ওপর বলের ওপর নির্ভর করে, কাণ্ডের বলের ওপর নির্ভর করে এমন একটি গাছের দাম এটির বয়সের সমানুপাতিক। আবার আচ্ছা, যদি একটা গাছে 40টা বল হয় এবং 50 বছর বয়স হয়, যার দাম 50,000 টাকা হয়, তবে একটা গাছ যার 30টা বল হয়, বয়স হলো এত বছর, তাহলে দাম হলো এত। তো দেখো এখান থেকে কি আসছে, এখান থেকে না 40টা বলয়, 40টা বলয় যার, তার বয়স কত 50 বছর, তাহলে 30টা বলয়ের ক্ষেত্রে কী হবে, এমনি যেন সরল হয় তেমনই তো হবে, 50/40 ইন্টু হচ্ছে 30। এখানে পাচ্ছি আমি 150/4 মানে 75/2, তেমন এখানে পাচ্ছি আমরা 37.5। তো দেখো অপশান দেখো হয় এ হবে নয় ডি হবে, ঠিক আছে। আর কি বলেছে এখানে, দামটা আবার বয়সের সাথে সমানুপাতিক, তার মানে 50 বছর বয়স হলে টাকা কত হচ্ছে এখান থেকে না 50,000, তাহলে 1 বছর হলে কত হচ্ছে এখান থেকে না 10,000, তাহলে আমাদের এখান থেকে 37.5 ইয়ার হলে কত হবে না 375 পাশে দুটো শূন্য হবে, তা 37,500। দেখো অপশান এতে মিলে যাচ্ছে, এটা সিম্পল আছে, এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 মিটার বাহুবিশিষ্ট একটা ঘনকাকার বক্সের মধ্যে 15 সেমি বাহুবিশিষ্ট কতগুলো ঘনককে রাখা যাবে, তাহলে ঘনকের আয়তনটা কত হবে, দেখো মিটার থেকে আগে যেতে হবে আমাকে সেমিতে, মানে 300 সেমি, তাহলে 300 সেমি তার কিউ মানে 300 ইন্টু 300 ইন্টু হচ্ছে 300 সমান আমি ধরলাম এরকম এন খানা রাখা যাবে, তাহলে এন ইন্টু 15 ইন্টু 15 ইন্টু হচ্ছে 15, 3টে 15 এখানে কাটো, 3টে 15 দিয়ে প্রত্যেকটা কাটো, এখান থেকে 20, এখান থেকে 20, এখান থেকে 20, তাহলে এনের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 8,000, 8,000 হচ্ছে এমন কিন্তু ঘনককে রাখা যাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের পাইচারে বলছে এটা বই পাবলিশের সমস্ত খরচ দেখানো হয়েছে, যদি পাবলিশারকে প্রিন্টিংয়ের খরচের জন্য এত টাকা দিতে হয়, তাহলে রয়্যালটির দাম কত, প্রিন্টিং কস্ট বাবদ হচ্ছে 20%, তাহলে 20%-এর মানটা হচ্ছে এখান থেকে 30,600, তাহলে 1%-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 30,600 বাই হচ্ছে 20, রয়্যালটি মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 15%, তাহলে 15%-এর মানটা কত হবে এখান থেকে, তাই কাজ করি আমরা জাস্ট এটা হালকা করে শুধু সংখ্যাটা কাটি, তাহলে 153 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। শূন্যর কথা বাদ দাও, শূন্য নিয়ে ভাবতে হবে না, শুধু 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 153। এখন 153-এর সাথে 15 গুণটা করো, কত হয় দেখো, শূন্য নিয়ে ভেবে লাভ নেই, 3 15 45-এর 5 হাতে রয়েছে এখানে আমার 4, 5 75, 4 হচ্ছে 79, 9 হাতে রয়েছে 7, 15কে 15 সাথে হচ্ছে এখান থেকে 22। দেখো 2295 দিয়ে অপশান একমাত্র এখানে আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, একটা ধাতব পাত থেকে একটা বদ্ধ চোঙ যার ব্যাসার্ধ এত উচ্চতা এত তৈরি করা হয়, তবে কত পরিমাণ ধাতব পাতের প্রয়োজন হবে, বদ্ধ চোঙ মানে দুমুখ আটা, তার মানে এটা আমাদের দরকার কিন্তু এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এই সারে 2 ইন্টু 22/7, আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1.5, আর এখানে হচ্ছে 1.5 প্লাস 3 মানে 4.5, 1.5 আর 2 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা 66, আর এখানে পাচ্ছি আমরা 4.5 মানে তলায় রয়েছে 70, তাই না। তো আমরা এক কাজ করি, 5 দিয়ে কাটবো পাচ্ছি আমরা এখান থেকে, আচ্ছা 5 দিয়ে কাটলে লাভ নেই, থাক, এটা জাস্ট গুণটা করি কত হয় দেখি এখান থেকে 66 আর হচ্ছে 45, তাহলে 5 ইন্টু 9 করতে পারি বা 66 ইন্টু 45 করে দিই, কী আছে 5 ছক 30-এর 0 হাতে রয়েছে 3, এখান থেকে 5 ছক 30 আর এখান থেকে পাচ্ছি আমি 24, তাহলে 54 হলো, 54 আর 3 হচ্ছে 57, 7 হাতে রয়েছে এখান থেকে আমাদের 5, 4 ছক 24 আর 5 হচ্ছে এখান থেকে 29, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 297 বাই হচ্ছে 7, শূন্যটা কাটাকুটি হয়ে গেল, 4 সাথে হচ্ছে 28 পাচ্ছি এখান থেকে আমরা 28 মানে 1 7 4 4-এ সরি কত যাচ্ছে এখান থেকে 1 7 দুগুণে 14 যাচ্ছে এখান থেকে আমাদের 3, আবার যাচ্ছে কত এখান থেকে না 4, তাহলে 42.4 মানে অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3p - 2q + 23 = 0 আর 2p + q - 13 = 0 বলছে, এখানে সমীকরণ ছেদবিন্দু কত না p, q, সেক্ষেত্রে 3p + q এর মানটা কত, তো এখান থেকে 3p - 2q = -23 লিখতে পারি, আর এখান থেকে -2p + q = হচ্ছে এখান থেকে 13 লিখতে পারি। তো আমাদের এটা জাস্ট আমাদের কী করতে হবে, ইকুয়েশন স্যাটিসফাই করা মানে ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। তো আমি কাজ করি, ওপরটা যেরম আছে সেরম থাক, এক্স্যাক্ট সেরম থাক, তলাটাকে জাস্ট আমি এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4p + 2q সমান পাচ্ছি এখান থেকে আমরা 26,
দেখো এখানে যখন আমরা যোগ করব টুকি টুকু কাটে এখান থেকে মাইনাস পি সমান হচ্ছে 3, তাহলে এখানে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা -3। এবার যে কোনো একটা জায়গায় বসাও, অথবা আমি এখানে বসাচ্ছি, তাহলে পির মান পাচ্ছি এখানে -9 - 2q -23, তাহলে এখান থেকে 2q-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 14 পাচ্ছি এখান থেকে আমরা -14, তাহলে q-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7। এখন লাগছে এখান থেকে কি আমাদের 3p + q, তাহলে এখান থেকে -9 প্লাস হচ্ছে 7, তার অ্যান্সার হচ্ছে কত এখান থেকে -2। -2 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলেছে কতজন স্টুডেন্ট 135 নম্বরের বেশি পেয়েছে। তাহলে এইটা হচ্ছে 135, তার উপরে বেশি পাচ্ছে কত না 8, 5, 4 আর হচ্ছে 1, তার 8 5 হচ্ছে 13, 4 হচ্ছে 17 আর 1 হচ্ছে এখানে আমাদের 18। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যাকে প্রথমে 18% কমানো হয়, তারপর লব্ধ সংখ্যাটাকে আবার 25% বাড়ানো হয়, তবে প্রকৃত সংখ্যার কত শতাংশ পরিবর্তন হবে? তো এখান থেকে আমরা x + y + xy হচ্ছে 100 এই ফর্মুলা লাগাবো, যেখানে এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, তাহলে এখানে আমাদের প্রথমটাই হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 25, এখানে প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস, আর 18 × 25 হচ্ছে 100, তো এখানে পাচ্ছি আমি 7, আর এই গুণটা করলে পাচ্ছি আমরা কত না 25, 8 হচ্ছে 200, হাতে রয়েছে এখান থেকে 2, মানে 20, 25 থেকে 25 আর 20তে পাচ্ছি এখান থেকে আমরা 45। এখন 100 করো মানে এখান থেকে আমাদের 4.5 বাদ যাওয়া, তাহলে এখান থেকে 5 2 2.5 কিন্তু আলটিমেট আমার প্লাস এটা, তাই 2.5% হচ্ছে আমার বৃদ্ধি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কি না সরল করতে বলেছে এখান থেকে, তাহলে 3 × 7 × 35, আগে এইটা কাটিয়ে আমাদের কত পাচ্ছি এখানে আমরা 15 পাচ্ছি, 3 5 হচ্ছে 15 দিয়ে কালো পাত কত পাচ্ছি আমি এখানে 15কে 15 যাচ্ছে এখানে 18 পাচ্ছি, তাহলে এটা হলো আমাদের 18 প্লাস পাচ্ছি এখানে আমরা 57, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা শেষ হওয়ার কথা ছিল, কোথায় শেষ হবে এটা, কারণ এখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে যখন, থার্ড ব্র্যাকেটটা কিন্তু এখান থেকে শেষ হওয়ার কথা, তো আমাদের একবার একটু অঙ্কটা দেখে নিতে হবে, কোথাও একটা ভুল টাইপ হয়ে গেছে, একটা মিনিট আমি দেখে বলছি। তো এখান থেকে একদম শেষে রয়েছে আমাদের এখান থেকে থার্ড ব্র্যাকেটটা, ঠিক আছে, তো ঠিক আছে, তার অসুবিধা নেই। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 18, এখানে পাচ্ছি আমি 57, আর এখানে কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের 21/2, 21/2 থেকে 5/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 16/2, 16/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 49 আর হচ্ছে এখানে আমাদের 18, কত হয় এখান থেকে 57, 67, ঠিক আছে, 67 হলো, তাহলে এখান থেকে 469কে আমরা যা 67 দিয়ে ভাগ করছি, তো কত পাচ্ছি এখান থেকে আমরা, তো 7 দিয়েই যাচ্ছে, তো হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 7 হচ্ছে 9, 4 42, 4 হচ্ছে 46, ঠিক আছে। পরের প্রশ্ন, দুটি ঘনকের আয়তন অনুপাত কত না এত বলেছে, তাদের বলছে সমতলের ক্ষেত্র অনুপাত কত। দেখো আমি ধরলাম এখানে প্রতিটা বাহু হচ্ছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে এখান থেকে A2, ঠিক আছে, একটা প্রথম ঘনকের হচ্ছে A1 আর পরটা হচ্ছে A2। এখন আয়তন বলছে মানে A1-এর কিউব = A2-এর কিউব কত বলছে এখান থেকে না 1:125, তাহলে এখান থেকে বলতে পারি যে A1 = A2 কত না 1:5 নিশ্চয়ই। এখন লাগছে কি সমতলের ক্ষেত্রের অনুপাত, মানে 6A1² আর হচ্ছে 6A2², তার মানে আলটিমেট এটা A1/A2 তার হচ্ছে স্কোয়ার, তখন এখান থেকে 1/25 বলতে পারি, বা 1:25 হচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, নিচের বারগ্রাফে বলছে ক্লাস 12-এর বিভিন্ন সেকশানের ছেলে মেয়ের সংখ্যা দেখানো হয়েছে, প্রতি সেকশানে গড় মেয়ের সংখ্যা কত। এখানে গার্লসগুলো যোগ করতে হবে, করে কিন্তু আমার এখানে গড় করতে হবে। 34 আছে, এখানে 41, এখানে 40, এখানে 39, এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে আমাদের এখানে 41। অপশান দেখতে পাচ্ছি আমি 40, 37, 43, 42। আমি এক কাজ করি, ধরি যে গড়টা হচ্ছে এখান থেকে আমাদের 40 ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে কত কম, -6 কম, এখানে কত বেশি 1 বেশি, এখানে 0 বেশি, এখানে হচ্ছে -1 কম, ঠিক আছে, এখানে আবার হচ্ছে +5 বেশি, আর এখানে হচ্ছে 1 বেশি, তাহলে সব করে যোগ করে তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 5 × 6, 6 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে একমাত্র পড়ে আছে কত এখান থেকে, এখানে পড়ে আছে কত 5 একে হচ্ছে এখান থেকে 6, তাহলে একে একে শূন্য, দেখো কোনো কিছু বাড়ছে না কমছে না, মানে এক্স্যাক্ট আমি ঠিকই ধরেছিলাম, তাহলে আলটিমেট আমার এখান থেকে 0 কমছে, মানে 40ই হচ্ছে এখানে আমাদের নিজস্ব গড়। তো আমরা এটাকে যোগ করতেই পারতাম, যোগ করে কিন্তু আমরা এটাকে 6 দিয়ে ভাগ করতে পারতাম, কিংবা আমরা এখানে মোটামুটি একটা ধরলাম যে সব 40-এর কাছাকাছি, সেটা 40 ধরলাম, ধরে আমি এখান থেকে কিন্তু করে দিতে পারলাম যে আলটিমেট কিছু বাড়ছেও না, এই 6 কেটে যাচ্ছে, এই 1 কেটে আছে, তো 0 বাড়ছে বা 0 কমছে, মানে যা ধরেছিলাম তাই হচ্ছে আমার এখানে গড় 40। পরের প্রশ্ন হচ্ছে কি, এখানে 3টে পরিবারের মোট আয় কত, 72,000 টাকা।
তাদের খরচ কত এখানে 80%, 85% এবং 75% যথাক্রমে। তাদের সঞ্চয় অনুপাত কত এখান থেকে 8:9:20। তবে দ্বিতীয় ফ্যামিলির আয় কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো তাহলে ধরলাম যে এর ইনকাম হচ্ছে এ, বির ইনকাম বি, সির ইনকাম হচ্ছে সি এখান থেকে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 80% এখানে খরচ, আর সঞ্চয় কত হবে 20%। তাহলে এইটার সাথে আমি বিটাকে নেবো। বির সঞ্চয় কত না 85, মানে পড়ে আছে কত আর 15%। এখন দেখো সঞ্চয়ের উপর দিয়ে দিয়েছে কত এখান থেকে 8:9, মানে 8/9 দিয়ে দিয়েছে। আবার বি নেবো এখান থেকে, বির ওপর কত না 15%। আর কি পড়ে আছে এখানে সির কত না 75% খরচ হয়ে যাচ্ছে, তার মানে সির পড়ে আছে কত এখান থেকে 25%। এটা রেশিও দেওয়া আছে কত এখান থেকে 9/20। তো এখানে 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 4, এখানে হচ্ছে 3, এখানে কালো আছে আমরা 3, 4 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2। তাহলে A/B হচ্ছে 2/3। 5 দিয়ে কালো আছে আমরা এখানে 3, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 3, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 4। দেখো এখানেও হচ্ছে আমাদের B3। তাহলে A/B/C কত পাচ্ছি এখান থেকে আমরা 2:3:4। তাহলে এখানে বলছে কিনা দ্বিতীয় ফ্যামিলি মানে বির ইনকাম কত, তো যা হবে না কেন 3-এর মাল্টিপিল হবে। দেখো একমাত্র মাল্টিপিল কোনটা, এইটা। তো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে এগুলোকে আবার যোগ করে দাও। তাহলে 4, 3, 7, 2 হচ্ছে এখান থেকে 9। 9 সমান হচ্ছে টোটাল কত না 72,000। তাহলে 1-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 8,000। তাহলে 3-এর মানটা কত পাবো এখান থেকে আমরা 24,000। এটা তো চাই চলে আসছে এখান থেকে অপশান ডি। পরের প্রশ্ন, একজন অসৎ ব্যবসায়ী ঠিক করে ক্রয় মূল্যে তার সমস্ত দ্রব্যকে সে বিক্রি করবে, কিন্তু সে 1 কেজি ওজনের পরিবর্তে 850 গ্রামের ভুল ওজন ব্যবহার করে, তার লাভের হার কত। লাভ হচ্ছে মানে এখানে এসপিটা বেশি হবে, এটা তো একদম পরিষ্কার। অর্থাৎ যদি সে 1000 কেজির দাম নেয় কিন্তু লোককে দেবে সে কত না 850 গ্রাম, ঠকিয়ে নেবে। ওপরটা আমাকে তো বাড়াতেই হবে, তবে তোমার লাভটা হবে। তা কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 20/17। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে 3 টাকা হচ্ছে লাভ, 3 টাকা লাভ 17, তাহলে 100-এর উপর কত লাভ 300/17, মানে 17কে 17 যাচ্ছে 130, 7-17 হচ্ছে 119, 11। তো এখানে পাচ্ছি আমরা 117 হচ্ছে 102, 6 প্রায় 17.6-এর কাছাকাছি। তো আমাদের অপশান দেখো, অপশান হচ্ছে আমাদের অপশান এ। আচ্ছা দুটো খুব ক্লোজ আছে এখানে, তো আমাকে একটু ভেঙে দেখতেই হবে। 300 হচ্ছে 17, 17কে 17 এখান থেকে 13। তো এখানে পাচ্ছি 7-7 হচ্ছে 119, 11.0, 6-7 হচ্ছে 102, 8, 0, 4-7 হচ্ছে 68, প্রায় এইটা 68, মানে এখানে পাচ্ছি আমরা 12, মানে 7-7 119 আবার যাচ্ছে, তাহলে প্রায় 17.65, তাই না। একটু ক্লোজ গেলে কত পাচ্ছি আমরা এখানে অপশান এ। পরের প্রশ্ন, যাত্রাপথের একটি অংশ 68 কিমি/ঘন্টা বেগে এত মিনিটে অতিক্রম করে, বাকি অংশ এত মিনিটে 72 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। তো বলছে মোট যাত্রাপথটা কত। দেখো আমরা কী করে পাবো এখান থেকে, দেখো আমরা জানি ভালো করে যে এ সমান হচ্ছে ভিটি। তার ডিস্টেন্স পেতে গেলে আমাকে এখানে বেগের সাথে সময়কে গুণ করতে হবে। তাহলে 68 ইন্টু এইটা মানে কত না 45/2। এখন দেখো এটা তো আবার মিনিটে আছে, তো এটাকে কিন্তু আমাকে ভাগ করে ঘন্টায় নিয়ে যেতে হবে, এটা একটা পেলাম। আর এখান থেকে 72 ইন্টু 12 মিনিট মানে 12/60, এটাও আমার ঘন্টায় নিয়ে যেতে হবে। তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 15 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 17, ঠিক আছে। 17 মানে 51/2 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এখানে আর কি পাচ্ছি এখান থেকে আমরা 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12, 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10। আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা 114.4 পাচ্ছি, এখানে 12 হচ্ছে 144, আর তলার 10 14.4, আর এটা মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 25.5। তাহলে 14.4 আর হচ্ছে 25.5, 0.9, 5/9, 3, 2-3, 39.9, মানে প্রায় কিন্তু এটা আমাদের 40 কিমির কাছাকাছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পিকিউ এবং আরএস হচ্ছে একটা বৃত্তের দুটো জ্যা, যেখানে পিকিউ বলছে 12, আরএস বলছে 20। পিকিউ এবং আরএস হচ্ছে সমান্তরাল। তো বলছে এখানে পিকিউ এবং আরএস এর দূরত্ব হচ্ছে 4 হলে বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলেছে। তো দেখো বৃত্তের ব্যাসের অপশানগুলো দেখো কী আছে এখানে, 4 ইন্টু এত, 3 ইন্টু এত, 2 ইন্টু এত, 6 ইন্টু এত। দেখো প্রত্যেকটার মান কিন্তু এই 4-এর থেকে তো বড়, তার মানে কখনোই কিন্তু এই যে বৃত্তটা আঁকছি কখনোই কিন্তু এটা এরকম হবে না, মানে কেন্দ্রের এপার ওপারে নয়, কেন্দ্রের যে কোনো একটা দিকে হবে, ঠিক আছে। তুললাম এই কেন্দ্র, তাহলে ওপর দিকটা একটু বড় হবে, মানে এটা হচ্ছে আমার 20 হলে তাহলে তলার দিকটা হবে কত আমার এখানে 12। তাহলে এইটা হচ্ছে আমার আরএস, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 10, আর এটা হচ্ছে আমার পিকিউ, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার 6, এটা হচ্ছে আমার 6।
তো এখন আমি যদি দেখি তাহলে এইটা যদি দেখি আমি, এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার, এখানে বলে দিয়েছে কত না 4 বলেছে। তো বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলেছে এখান থেকে আমাদের, ঠিক আছে। তো আমি ধরলাম, ধরো এখান থেকে এইটুকু ধরে নিই আমি, কত না এখান থেকে ধরলাম এটা এক্স, ঠিক আছে। তাহলে মোট কত হচ্ছে এখান থেকে না 4 + x। যদি আমি ও এ বি সি ত্রিভুজ ও এ বির ক্ষেত্রে 4 + x এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আর স্কোয়ার। আর ত্রিভুজ এখান থেকে যদি আমি একটা নেবো এখান থেকে ও বি সি ডি, যদি আমি ত্রিভুজ ও ডি সি নিই তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছি এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4 + x এর হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 16 পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস পাচ্ছি এখানে আমরা 8x পাচ্ছি, এখান থেকে আমরা মাইনাস এক্স স্কোয়ার করে দাও, আর এখানে 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ারটা বিয়ে করে পাচ্ছি এখানে আমরা 64। তাহলে এক্স এখান থেকে কিন্তু কাটে, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 8x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 48। তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6। তো x এর মান 6 পেয়ে যাওয়া মানে আমাদের তো অ্যান্সার এখান থেকে বেরিয়েই গেল, ঠিক আছে। যে কোনো একটা বসানো, সাপোজ আমি এখানে বসাচ্ছি তাহলে কত হবে, সাপোজ এটা 2 নম্বরে বসাচ্ছি, 2 নম্বরে কত হবে না আর স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে 6 স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে 10 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমি 136, ঠিক আছে। যেটা রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা 2 × 68 মানে 2 × 34, 34 মানে 34। তাহলে এখানে 2√34 কী চাইছি এখানে আমাদের ব্যাস চাইছি, তাহলে 2r এর মানটা কত হবে এখান থেকে 2 × 2√34। তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 4√34। তাহলে অপশান পাচ্ছি এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কী বলছে এখানে, tan এর মান বলছে 7/4 হলে 4 sin a - 3 cos a / 4 sin a + 3 cos a। তো এখান থেকে জাস্ট এটা sin a / cos a তে ভেঙে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা 7/4। তো এক কাজ করতে পারি আমরা এখান থেকে সাইনের মানটা 7 আর cos এর মানটা 4 ধরে নিই, তাহলে সুবিধা হবে। একদম চোখ বুঝে ধরে নাও, তাহলে 4 × 7 - 3 × 4 / 4 × 7 + 3 × 4, ঠিক আছে। 28 থেকে 12 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 16, আর 28 থেকে 12 যোগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 40। তো এখান থেকে 8 দিয়ে কার পাচ্ছি আমরা 2, তলায় হচ্ছে 5, তাহলে 2/5 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রামুর বেতন সমুর বেতনের থেকে 30% কম, তার মানে 3/10, অর্থাৎ যদি সমুর বেতন 10 হয় তাহলে রামুর বেতন কিন্তু তার উপর 3 টাকা কম মানে 7 টাকা। তাহলে সমুর বেতন রামের থেকে কত বেশি, তাহলে দেখো 3 বেশি, এমনিতেই 3 বেশি 7-এর ওপর, তাহলে 100-র ওপর কত বেশি না 300/7, একটু আগেই তো করলাম মনে এরকম একটা কিছু 300/7। তাহলে এখানে পাচ্ছি আমি 4 7 হচ্ছে 28 পাচ্ছি, এখান থেকে আমরা 28 মানে 2 0 7 2 14 প্রায় 42, আচ্ছা দুটো আছে আবার এখানে, একটু ভাগটা করে দেখে নিই আমরা, 7 দিয়ে করে 4 7 28, 2 0 7 2 14, 6 0 7 8 হচ্ছে এখানে 56, তাহলে 48.8 আসছে, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে 3 এর 1/6, আগে এই কাজ হতে হবে, কত হবে এখান থেকে না 1/2, তাহলে 24/1/2 মানে 24 × 2, মানে আলটিমেট এটা কত হয়ে গেল আমাদের এখান থেকে 48 হয়ে গেল। আচ্ছা এটা কত হচ্ছে 4-এর 5, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখান থেকে 8-এর 9 ইন্টু আবার এখান থেকে 3-এর 5। তো এখান থেকে কাটাকুটি করি দেখি, 3 দিয়ে এখানে কাটে এটা, আর এখান থেকে আমাদের কাটাকুটি কিছু যাচ্ছে কি যাচ্ছে না, তো এখান থেকে 3 থাকছে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি কত এখান থেকে না ইন্টু হচ্ছে উপরে থাকছে কত না 4 × 8 মানে 32, তলায় থাকছে কত না 25, 3 হচ্ছে এখান থেকে 75। আচ্ছা 3-এর 14, 3 গুণ হয়ে যাচ্ছে এটা, তাহলে 4-এর 7 ইন্টু 14 × 14 বাই হচ্ছে 3 × 3, 7 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, তো এখানে কাটাকুটি কিছু যায় না, তো আমরা এখানে উল্টে দেবো, ভাগটা হয়ে যাচ্ছে গুণ, তাহলে ওপরে হয়ে যাচ্ছে 9 আর তলায় হচ্ছে কত এখান থেকে 8 × 14, একটু সাবধানে করতে হবে। 8 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 6 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 16, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7 পাচ্ছি, 3 দিয়ে কালো আছে এখানে আমরা 3 তিরিক্ষে 9, 3 25 হচ্ছে এইটা, আর তো কাটাকুটি কিছু যায় না, তাহলে এখানে পাচ্ছি আমি 175, 3 16 হচ্ছে এখান থেকে 48, 48 আর 6 পাচ্ছি এখান থেকে আমরা 288, তাহলে 288/175 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো নিয়ে পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করো পরবর্তীর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।